নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকে সবার আগে একটু ওয়েদার রিপোর্টটা তোমাদের দিয়ে দিই। সেটা হলো আজকে প্রচণ্ড গরম এখানে। এই যে দেখতে পাচ্ছ বাইরেটা, তোমাদের একটু রোদের তাপমাত্রাটা বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবে না কিন্তু ভীষণ। এই যে দেখো আমি রোদে দাঁড়িয়ে আছি, রীতিমতো ঘামছি, মানে এরকম একটা ওয়েদার আজকে। কিন্তু এখানে ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই। দুদিন আগেও ঘরে আমরা হিট চালিয়ে থেকেছি, আবার আজকে কাল থেকে আবার গরম, কালকেও গরম ছিল কিন্তু আজকে গরমটা মারাত্মক, মানে একদম এসি পাখা ছাড়া থাকা যাবে না এরকম একটা ওয়েদার। তা শুনছি তো কলকাতাতে এবার ভীষণ গরম পড়েছে, সবাই গরমে একদম নাজেহাল অবস্থা। তা সবাই কিরকম আছো? শুনলাম বৃষ্টিও হয়েছে, নিশ্চয় একটু তো সবাই আরাম পেয়েছই। বৃষ্টিটা এখন খুব দরকার সবার জন্যই, মানে যার সাথেই কথা বলছি সেই বলছে যে গরমে নাজেহাল অবস্থা। তা আশা করি একটু সবার শান্তি হয়েছে, চিন্তা করো না, তাড়াতাড়ি আরও বৃষ্টি আসবে এবং সবাই শান্তি পাবে। আর আমাদেরও বলো এরকম গরমটা যেন মাঝে মাঝে একটু ঠান্ডা দিয়ে আবার একটু কমিয়ে দেয়, প্রচণ্ড গরম আজকে। তাহলে চলো, আজকে আসলে তোমাদের সাথে এর আগেও আমি দোসার একটা সাম্বার রেসিপি শেয়ার করেছি। তা আজকে দোসার সাথে যে আমরা নারকেলের চাটনিটা খাই সেটা আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এর আগের দিন আমি শুধু সাম্বারটাই করেছি, নারকেলের চাটনিটা আমি এর আগেও বাড়িতে করে খেয়েছি। তা আজকে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা নিশ্চয়ই বাড়িতে অনেকেই করো, আজকে আমি একটু দেখি। দেখো ট্রেন যাচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, সাউন্ড হচ্ছে ওই জন্য। ঠিক আছে চলো তাহলে নারকেলের চাটনিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো তোমাদের মানে কে কীরকমভাবে বানাও আমাকে একটু জানিও। আমি তো এইভাবেই বানাই, তোমাদের দেখাবো। তোমরা কে কিরকম, কেউ যদি একটু অন্যরকমভাবেও বানাতে পারো আমার সাথে একটু রেসিপিটা শেয়ার করো কমেন্ট করে, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করি। দেখো সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি আমি। প্রথমে হলো দেখা, এই যে দেখো মিক্সির মধ্যে আমি নারকেল নিয়ে নিয়েছি। এখানে তো ফ্রোজেন নারকেলই পাওয়া যায়, একদম ফ্রেশ। আমাদের সেই নারকেল কুড়িয়ে সেটা তো আর পাওয়া যায়, কিন্তু সেটা তো এখানে আর পসিবল না, কারণ নারকেল কুড়ুনি নেই, বা বুঝতেই পারছো। তা এই জন্য এটা হলো ফ্রোজেন নারকেল আমি নিয়ে নিয়েছি। আর হলো এই যে কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা যে যা ঝাল বুঝে নেবে, কিছুটা পিনাট একদম বাদাম, ঠিক আছে? আর হলো নুন দেব, আর দিয়ে এটাকে কি করব, ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো পুরো একদম। তাহলে চলো এগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিই। ধনেপাতাটা দিয়ে দেবো, আর লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে, কারণ বাড়িতে বাচ্চা থাকলে তো আবার লঙ্কাটাকে, আর এগুলো একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। দিয়ে দিলাম। এবার বাদামগুলো দিয়ে দেবো। আচ্ছা এবার সামান্য নুন দেবো আর সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিই। চলো দেখো পেস্টটা সুন্দর হয়ে গেছে। দেখো পুরো ঢেলে দিলাম। এবার এটাকে কি করবো, এর মধ্যে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দেখো কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা দেবো গরম হতে। এবার এর মধ্যে দেবো সর্ষে। তেলটা একটু গরম হোক ভালো করে। ধোসা আমার খুব প্রিয় খাবার, সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে ধোসা, ইডলির চেয়ে আমার ধোসাটা বেশি প্রিয়। ওই জন্য বারবার দোকানে গিয়ে তো খাওয়া ইচ্ছা করলেই হয় না, ওই জন্য একটু বাড়িতে শিখে নিলে নিজে করে করে তাহলে যখন ইচ্ছা করে খাওয়া যাবে। দেখো দেখো সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা একটু বেশি করে দেবো, কারণ কারি পাতার গন্ধটা এখানে ভালো লাগে বেশ। এবার এটাকে নামিয়ে নেবো। দেখো ছিটছিট আওয়াজ করছে ফুটফুট করে।
আর এই কারি পাতার সুন্দর গন্ধ আমার যে কি ভালো লাগে। কাঁচা লঙ্কাটা এর মধ্যে অনেকে দিতে পারে, কিন্তু যেহেতু আমি মিক্সির নারকেলের পেস্টের মধ্যে দিয়েছি ওই জন্য আর এর মধ্যে কাঁচা লঙ্কাটা আমি দিলাম না, কারণ বেশি ঝালও হয়ে যেতে পারে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারি পাতা সর্ষে লঙ্কা সব মিলে একটা। ব্যাস এটাকে কি করবো এবার আমি এই চাটনিটার মধ্যে নিয়ে নেব। চলো এবার এটা আমি ঢেলে নিই ফোড়নটা একদম এই চাটনির বাটিতে মধ্যে। এটা আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস এটা একটুখানি স্ট্যান্ডিং টাইমে মানে একটু জাস্ট রেখে দেবো ডেকে, তারপর একটু পরে। এটা ঠান্ডা খেলে আরও ভালো লাগবে, কিন্তু যতটা ঠান্ডা দেখবে নারকেলের চাটনি একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তুমি ফ্রিজেও রেখে দিতে পারো, যে যখন খাবে সঙ্গে সঙ্গে খেতে পারো। একটু নারকেলের চা আর ফ্রিজে রাখলে কি হবে, একটু জিনিসটা ঠিকও হবে ব্যাপারটা। চলো তাহলে হয়ে গেছে, এই যে আমার নারকেলের চাটনি রেডি। নুন টুন সব টেস্ট করে নিয়েছি, পারফেক্ট আছে। ব্যাস এবার চলো খেয়ে নিই। তাহলে তোমাদের সাথে তো শেয়ার করলামই, সবাই ট্রাই করতে পারো। যারা করো, কে কারোর তো অন্যরকম প্রসেসও থাকতে পারে, আমাকে কিন্তু একটু জানিও, তাহলে আমিও সেইভাবে ট্রাই করব, ট্রাই করে নিজেও একটু বাড়িতে দেখবো। কারণ রান্নার রেসিপি না এক একজনের এক এক রকমই হয়। আমি যতটা জেনেছি বুঝেছি আমি যে এইভাবেই করি, তা তোমরাও কিন্তু আমার সাথে শেয়ার করো, আর এটা তোমরাও বানিয়ে দেখতে পারো বাড়িতে, আশা করি ভালোই লাগবে খেতে। তো চলো এবার তো এটাকে একটু ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হবে, জিনিসটা ঠিক হবে। তারপর ঠান্ডা ঠান্ডা নারকেলের চাটনি দিয়ে ধোসা খেয়ে নেবো। সাম্বার ডালও আছে, সাম্বার ডাল তো তোমাদের বললামই, এর আগে দেখিয়েছি, তাই এবার আর দেখালাম না। তাহলে চলো, গরমে হাঁপিয়ে গেছি দেখছো তো পুরো একদম। আমি কিন্তু কলকাতাতেই রয়েছি, প্রচণ্ড গরমে। চলো ভালো থেকো সবাই, আবার একটা নতুন কিছু নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ভালো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের অনেক কমেন্ট করো তোমরা, যাতে আমি কমেন্টগুলোর আশায় রইলাম। চলো আজকের মতো টাটা, ভালো থেকো।